রাজানগর ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত প্রচার সম্পাদক খোকন এবং সহসভাপতি আব্দুল গফুরকে এবং তার বাবাকেও যেভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছেন, আমি সর্বপ্রথম একটা কথা, আমাদের জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দরা এখানে এসেছেন। আমাদের রাঙ্গুনি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সালমান ভাই এসেছেন। আমি আপনাদের কাছে একটা জিনিস জানান দিতে চাই, দুঃসময়ে যখন আমরা রাজনীতি করি, রাজানগর এবং ইসলামপুরের মধ্যে সবচেয়ে বেশি মেজরিটি ছিল মিছিলে, মিটিংয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন রাজানগর এবং ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দরা। সবচেয়ে বড় কথা হচ্ছে, রাজানগর ইসলামপুরের 100 জন মানুষের মধ্যে যারা রাজনীতির সাথে অতর্কিতভাবে জড়িত ছিল, দুঃসময়ে চৌধুরী পরিবারের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তার মধ্যে আমি যদি খোকনের কথা না বলি, তাহলে আমি মনে করি দলের সাথে, খোকনের সাথে, শ্রমিক দলের সাথে, প্রত্যেক অঙ্গ সংগঠনের সাথে বেইমানি করা হবে। রাজানগর রানীহাট বাজারটা একটা বিশাল একটা প্রতিষ্ঠান। এখানে বাজার ব্যবসায়ীরা আছেন, খোকন একজন বাজার ব্যবসায়ী। প্রথম কথা হচ্ছে যে ও একজন শ্রমিক নেতা, দুঃসময়ের আমাদের শ্রমিক দলের একজন সাহসী সন্তান। পেশিসের হাতে অনেক নির্যাতিত, পাহাড়ে পর্বতে গিয়ে ও আশ্রয় প্রশ্রয় নিয়েছিল। এবং রানীহাট বাজার ব্যবসায়ী যে একটা সমিতি আছে আমাদের, ও একজন রানীহাট বাজারের একজন দোকানদার। একজন দোকানদার হিসেবে এরকম সরাসরি এসে দোকানের মধ্যে হস্তক্ষেপ কোনো অর্থে কাম্য নয়। আজকে খোকনকে মারা হয়েছে, কালকে রানীহাট বাজারের আরেকজন ব্যবসায়ীকে মারা হবে। যেহেতু আমি আজ থেকে রাজানগর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে রানীহাট বাজার ব্যবসায়ী যারা আমার এই বার্তা যাদের কানে পৌঁছাচ্ছে, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, কোনো সন্ত্রাসী, কোনো দখলদার, কোনো গোষ্ঠী কেউ প্রভাব খাটিয়ে আপনাদের যদি কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ধরনের লেনদেন ভিত্তিক কোনো কাজ থাকে, আমি সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যদি কোনো কারোর সাথে, বাজার ব্যবসায়ীর সাথে লেনদেন থাকে, তাহলে আমাদের বাজার কর্তৃপক্ষ আছে এবং স্থানীয় পরিষদ আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। অন্যথায় কোনো ব্যবসায়ীর উপর কোনো হস্তক্ষেপ যদি আজ থেকে করা হয়, তাহলে আমরা কঠোর হস্তে দমন করব। পরিশেষে আমি একটা কথাই বলবো, প্রশাসন এবং রাজানগর ইসলামপুরের যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন, আমি ইতিপূর্বে 29 তারিখের বক্তব্যে আমি উপস্থাপন করেছিলাম, আমি রাজানগর ইসলামপুরের নেতৃবৃন্দদের কাছে ওনার সুচিকিৎসার জন্য তাদেরকে আহ্বান করেছিলাম। তাদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আজকে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। সুতরাং আমরা অতি শীঘ্রই যদি এটার বিহিত, আমার ছোট ভাই ফরিদ বলেছেন, ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক ফরিদ বলেছে, 24 ঘন্টার মধ্যে যদি কোনো প্রতিক্রিয়া জানা না হয় প্রশাসনিকভাবে, তাহলে আমরা অবশ্যই আমাদের কার্যক্রম শুরু করতে বাধ্য হব ইনশাআল্লাহ। পরিশেষে আমি খোকন এবং খোকনের পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সকলে দোয়া করবেন। উনি বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজে আছেন চিকিৎসাধীন অবস্থায়, চিকিৎসার এখনো কোনো উন্নতি দেখা যাচ্ছে না। আপনারা সকলে দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা